ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকেই হয়তো শুনেছেন যে জিএসটি পড়তে চলেছে আমাদের যে আধার কার্ডটা আমরা ইউজ করি। তো আধার কার্ডে পড়বে জিএসটি। তো এই কথা শুনে অনেকেরই মনে হতে পারে যে জিএসটি পড়বে আধার কার্ডে, তো আধার কার্ডে আবার জিএসটি কী পড়বে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, জিএসটি পড়বে আধার কার্ডে, তাও আবার 18%। অর্থাৎ কেন পড়বে সেটাই আমি আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ব্যাপারটা এবং কী হতে চলেছে। তো আধার কার্ডে আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের যদি ভুল ত্রুটি থাকে, তো আমরা সেগুলো যেমন আপডেট করি। ওকে, তো আমরা অনলাইনেও করি, সেটা আবার অফলাইনেও করি। তো যে আপডেটের জন্য যে পয়সাটা নিত, অর্থাৎ আমাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হতো, সাধারণত 25 টাকা নেওয়া হতো আপডেটের জন্য, তো তার উপরই আবার 18% জিএসটি বসবে, অর্থাৎ প্রায় 4.5 টাকা। তো এই জিএসটি যদি বসে, তারপরে আপনার যদি কোনো কিছু আপডেট করতে যান, তো আপনার কাছে পড়তে চলেছে 25 প্লাস 4.5 টাকা, অর্থাৎ প্রায় 29.5 টাকা। 29.5 টাকা বসতে চলেছে জিএসটি আমাদের আধার কার্ডের ওপর। তো যদি আপনার কোনো আধার কার্ড সম্বন্ধে কোনো রকম কোশ্চেন থাকে, তো তার জন্য একটা নাম্বার দিয়েছে 1947, অর্থাৎ 1947-এ কল করে আপনি অভিযোগ জানাতে পারেন, অথবা help@uidai.gov.in এখানে আপনি আপনার ইমেল করতে পারেন। কেননা অনেক ফ্রড রয়েছে যারা টাকা আপনার কাছ থেকে বেশি নেবে কিন্তু কাজ একই করে দেবে, হয়তো 25 টাকার জায়গায় বা 29.5 টাকার জায়গায় আপনার কাছে 100 টাকা 120 টাকা নিয়ে নিতে পারে। তো এই ধরনের যদি আপনি সংক্রান্ত বিষয়ে পড়েন অসুবিধার মধ্যে, তাহলে আপনি এই দুটোর একটা হয় 1947-এ কল দেবেন, অথবা help@uidai.gov.in আপনি চলে যাবেন এবং সেখানে ইমেল করে দিতে পারবেন। তো এইটা হচ্ছে আসল ব্যাপার, অর্থাৎ আধার কার্ডে যে নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি আমরা যেহেতু আপডেট করতে হয় মাঝে মাঝেই, তো এখন থেকে সেটা 25 টাকার বদলে হয়ে যাচ্ছে 29.50 টাকা। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন, আমি আপনাদের সবার রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।